আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, গতকালকে জামাতের একজন কেন্দ্রীয় নেতা বা শীর্ষস্থানীয় নেতা চিটাগাংয়ের উনি একটি বক্তব্য দিয়েছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে পরিকল্পনা বা যে পদক্ষেপ ছিল চিটাগাং নিয়ে, সেই পদক্ষেপ থেকে পরবর্তী সরকারগুলো সরে আসায় বা সেই পদক্ষেপগুলো বাস্তবায়ন করতে না পারায় পার্বত্য অঞ্চলে শান্তি আসতেছে না। তার মানে জিয়ার পরে এতগুলো সরকার এতগুলো বছর রাষ্ট্র পরিচালনা করেও সে শান্তি চুক্তি বাস্তবায়ন করতে পারেনি বা শান্তিপূর্ণ অবস্থা তৈরি করতে পারেনি পার্বত্যাঞ্চলে। এই ব্যর্থতা শুধুমাত্র যে রাজনৈতিক দলগুলোর তা নয়, এই ব্যর্থতা আমাদের জনগণেরও আছে। এই ব্যর্থতার দায় আমরা জনগণ বারবার আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছি, আর আওয়ামী লীগকে ক্ষমতায় আনার কারণে পার্বত্যাঞ্চলে আসলে সে জিয়াউর রহমানের নেওয়া উদ্যোগগুলোর বাস্তবায়ন করেনি। যদি টানা কয়েকবার বিএনপি সরকার গঠন করতে পারত, তাহলে আসলে জিয়াউর রহমানের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা সম্ভব ছিল। দেখেন, এগুলো আসলে 2-1 দিনকার ব্যাপার না। একটা অঞ্চলকে দীর্ঘমেয়াদে শান্তি স্থিতিশীল অবস্থা তৈরি করতে একটা অঞ্চলকে আসলে ওই অঞ্চলে অনেক দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হয়। মনে করেন, এই যে বাঙালি সেটেল করছে, এগুলো আসলে জিয়াউর রহমানের পরিকল্পনায় ছিল। পরবর্তী সরকারগুলো আসলে এইসব পদক্ষেপ থেকে সরে আসাতেই পার্বত্যাঞ্চলে আপনার পাহাড়িদের আধিক্য বেড়ে গেছে, বাঙালি সেটেলারদের আধিক্য কমে গেছে। এখন সেটেলার বলতে কি বোঝায়? সেটেলার বলতে বোঝায় যে বাঙালি যারা মনে করেন ভূমিহীন বা যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মনে করেন যারা বসবাস করতে সমস্যা ফেস করতেছে জায়গা জমিনের অভাবে, তাদেরকে নিয়ে পার্বত্যাঞ্চলে আপনার ভূমি দিয়েছে সরকারিভাবে, বা কেউ কিনেও নিয়েছে। অনেকে অর্থের বিনিময়ে কিনেছে, স্বল্প অর্থের বিনিময়ে হয়তো অনেকে সম্পত্তি ক্রয় করেছে। মনে করেন আমরা যেখানে সমতল ভূমিতে মনে করেন 1 শতক জায়গার কিনতে যেই টাকা খরচ হয়, পার্বত্যাঞ্চলে মনে করেন ওই টাকা দিয়ে 10 শতক জমি কিনা যায়। এই সুযোগ সুবিধাগুলো আসলে তৈরি করেছিলেন জিয়াউর রহমান। তো ওনার এই সুযোগ সুবিধাগুলো পরবর্তী সরকার মনে করেন আওয়ামী লীগ সরকার বা স্বৈরাচার এরশাদ সরকার এসে ওই সুযোগ সুবিধাগুলো বন্ধ করে দিয়েছিল। তাই বাঙালি সমতল ভূমিতে যারা ছিল